আমি কি তোমাদের প্রভু নয়? আমরাই সেই আল্লাহ যে প্রভু, সেখানে আমরা স্বীকার করেছি। আমার নবীকে সৃষ্টি করেছিলেন এর আগে। সৃষ্টি করার ফলে এই রূহগুলাকে সৃষ্টি করেছিলেন। তাহলে বুঝতে হবে এর দ্বারাতে এলেম শিক্ষা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো, রব্বিকা, তোমার প্রভুর নাম। ইকরা বিস্মি রব্বিকা, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ বলেন। তাহলে জ্ঞান অর্জন করতে হবে। আমার নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমুনা ওয়াল মুসলিমাত। আবার কোন জায়গার মধ্যে আছে মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ? জ্ঞান অর্জন করতে হবে। আসুন, জ্ঞান কোন রকম, কি রকম জ্ঞান অর্জন করতে হবে? যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে নবীকে চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে জান্নাত চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে জাহান্নাম চিনা যায়, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করা যায়, সেই জ্ঞান অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারী এবং সকলের জন্য ফরজ। যদি 3 দেশে যেতে হয়, তাহলে 3 দেশে গিয়ে তোমরা জ্ঞান অর্জন করো। একটা উদাহরণস্বরূপ দিয়েছিলেন। এটার অর্থ দ্বারা বোঝাইছে, তুমি খালি তোমার ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তুমি যদি মনে করো তুমি বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাও, সেখানে গিয়েও জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের পড়া নাই, তোমার যদি সেই তৌফিক থাকে, সেই তৌফিক অনুযায়ী তুমি গিয়ে বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করো। আর জ্ঞানের বিকল্প কিছু নাই। যত জ্ঞান অর্জন করবেন, তত আপনার মধ্যে এলেমত্ব পয়দা হবে। আর বর্তমান যুগে যে আমরা এলেম অর্জন করি, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা, যেমন আমাদের ছেলে মেয়েদেরকে নাচ গানের মধ্যে ভর্তি করাই, এই জ্ঞানের কথা আল্লাহ বলেন নাই এবং রসুলও বলেন নাই। বুঝে থাকলে আপনারা বলতে পারেন এখন আমার নবী কোন জ্ঞানের কথা বলেছেন, আর এখন আমরা বর্তমান কোন জ্ঞান অর্জন করি? আমরা জ্ঞান অর্জন করি এখন নাচানাচি, পাল্লাপাল্লি, গানের, চিত্রনায়কের, নাটকের বিভিন্ন ধরনের অভিনয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। যে জ্ঞানের মাধ্যমে আপনাকে জাহান্নামে নিবে, যে জ্ঞানের মাধ্যমে আপনাকে দুজকে নেবে, যে জ্ঞানের মাধ্যমে আপনাকে লাঞ্ছিত সমাজের মধ্যে অপমানিত করবে, ওই জ্ঞানের কথা আমার নবী বলেন নাই, ওই জ্ঞানের কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যে ওই জ্ঞান অর্জন করো, যে জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে আমার নবীকে চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি জান্নাত চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি জাহান্নাম চিনবাই, যে জ্ঞানের মাধ্যমে তুমি পুরো কায়নাতের যা কিছু আছে সব কিছু আমার রহস্যকে চিনতে পারবাই। ওই জ্ঞান অর্জন করার জন্য আমার নবী প্রত্যেক নরনারী এবং প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা নারীদের জন্য জ্ঞান অর্জন করার জন্য আমার নবী বলেছেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আর আমরা বর্তমান আমাদের ছেলে মেয়েদেরকে কোন জ্ঞান অর্জন করায় জানেন? মক্তবে পাঠাই নাই, সময় নাই। কোথায় আমরা পাঠাই? কিন্ডারগার্টেনে। সকাল ঘুম থেকে না উঠি, ওই ছেলেটা ঠিকভাবে ঘুমাইতে পারে না, তাকে ঘুম থেকে উঠাইয়াই
এর দাঁত মাজান আর কিতা গোসল করার, এই তাড়াতাড়ি কাপড় পরাইয়া খাবার খাওয়াইয়া কিন্ডার গার্ডেনে 7টার আগে পাঠাই দেয়। মক্তব বলে গেলাম, দিনের যে শিক্ষা সেটা আমরা ভুলে গেলাম। আমরা বর্তমান শায়েস্তাগঞ্জ নয়, সারা বাংলাদেশে শহর অঞ্চল গুলাতে আমরা ঘুম থেকে উঠি 8টায়। আবার যদি লেখাপড়ার যে পরিবারের মধ্যে না থাকে তাহলে ওই পরিবারটা 10টার সময় ঘুম থেকে উঠে। আর ঘুমাই কয়টায়? রাত 1টা 2টার সময়। স্বামী যদি জিজ্ঞাসা করে তার বউরে, তুমি ঘুমাইতে পারো না? ঘুম আসে না। আসলে কেন ঘুম আসে না জানেন? সাথে আছে কি? মোবাইল। মোবাইলে কি দেখি? বিভিন্ন ধরনের বিভিন্ন নাটক গুলা দেখি, টিকটক দেখি, লাগি দেখি, সিরিয়াল দেখি। এগুলা দেখে নেশা হয়ে গেছে। আর নেশার মাধ্যমে তারা এগুলা দেখে দেখে রাত 12টায় 1টায় 2টায় এই টিভি এই মোবাইলের দিকে তাকাই থাকে। এই তাকানোর ফলে 2টার পরে ঘুমায়, তাহলে ঘুম থেকে উঠে কয়টায়? রাত শেষ হওয়ার ফলে সকাল 8টা থেকে 10টার সময় ঘুম থেকে উঠে। এখন আমরা যদি ওই পরিবারের মধ্যে বলি, আমার যেমন আপনি নামাজি, আপনার ওয়াইফ যদি নামাজি না হয়, তাহলে তারে যদি বলি নামাজ পড়ো না কেন, ওই ভাল লাগে না, অশান্তি, নামাজ পড়তে ভাল লাগে না। নামাজ পড়তে কি ভাল লাগে না, কিন্তু সিরিয়াল দেখতে, টিভি দেখতে, মোবাইল দেখতে ভালোই লাগে। আবার স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি বলে তুমি নামাজ পড়ো না কেন, স্ত্রী যদি নামাজ পড়ে, তো পড়বো নি, সময় আছে, আচ্ছা কালকে পড়বো। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নামাজ পড়ার জন্য আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ